বেনের কাছে সানের ফোন আসে। সান তার সাথে দেখা করতে চাইছিল, কিন্তু বেন অনেক চালাক। সে সানকে ক্যাফেতে ডাকে আর সে ধীরে ধীরে করে সানের মন জয় করে নেয়। এরপর সান তাকে নিজের মনের কথা বলে দেয় আর তাকে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলে। ডিনারে আলোচনা করে যে তারা বিয়েটা কোথায় করবে। তখন সান বলে, বিয়েটা তোমার বাড়িতেই হোক। ফটোতে দেখেছিলাম তোমার বাড়িটা বেশ সুন্দর, তাই তোমার বাড়িতে বিয়ে করাটা অনেক বেটার হবে। সানের কথা শুনে বেন চিন্তায় পড়ে যায়, কারণ ফটোতে বেন যেটা দেখিয়েছিল সেটা এডিট করা ফটো। এরপর বাড়ি পৌঁছে বেন তার বান্ধবীকে বিষয়টি বলে। বান্ধবী বলে, এই পায়রার খোপের মতো বাড়িতে তুমি বিয়ে করতে চাও? বেন বলে, বিয়েটা হবেই, তবে এই বাড়িতে নয়, অন্য বাড়িতে। এরপর বিয়ের জন্য ওয়েডিং ড্রেস কিনতে সান একটি মলে যায় আর নিজের পছন্দ মতো বেনকে একটি ড্রেস কিনে দেয়। সান তার অ্যাসিস্ট্যান্টের কাছে জানতে পারে যে আমাদের কোম্পানির একজন এমপ্লয় কাজের প্রেসারের জন্য ব্লাইন্ড ডেতে যেতে পারছে না, তাই সে অনেকবারই রিজেক্ট হয়ে যায়। বিষয়টি জানতে পেরে সান বলে, মেয়েটিকে ব্লাইন্ড ডেটে পাঠানোর ব্যবস্থা করো, কারণ আমি চাই না যে কোম্পানির প্রফিটের জন্য কারণ জীবন নষ্ট হোক। আর এই কথাগুলি বেন লুকিয়ে থেকে শুনে ফেলে। বেন ভাবে সান কত ভালো, যে শুধু নিজের কোম্পানির সাথে সাথে তাদের এমপ্লয়ীদেরও অনেক খেয়াল রাখে। তখন বেন ঠিক করে যে আজ রাতে সানকে সত্যিটা বলে দেবে, কিন্তু সানকে সে সত্যিটা বলতে পারে না। বেন ভাবে যদি সত্যিটা জানার পর সান তাকে ছেড়ে দেয় তাহলে তার অনেক ক্ষতি হয়ে যাবে। পরের দিন অন্য একটি কোম্পানির সিইও সুজি সানের সাথে পার্টনারশিপ করতে চাইছিল আর সে বেনের রেজুমে সানকে দেখায়। জানা যায় এরকমই একজন তাদের কোম্পানিতে প্রবেশ করেছিল আর তাকে ধোকা দিয়েছিল। তার কথা শুনে সান বলে, আমার ওয়াইফ কখনোই আমাকে ধোকা দেবে না। এরপর বেন অফিসে ঢুকে যখন খুশিকে দেখে তখন সে অবাক হয়ে যায়।